বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে করে তিনবার শরীর থেকে আমাদের ওই জিনিসটা যে কোনোভাবেই যদি বের হয় তখনই গোসল ফরজ হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালে ফরজ গোসল কিভাবে আদায় করতে হয়। বিশেষ করে যাদের বাড়ির আশেপাশে নদী আছে, পুকুর আছে, আমরা যারা নদীতে বা পুকুরে গোসল করি, আজকের এই ভিডিওটি তাদের জন্যই। এবং যারা বাসাবাড়িতে গোসল করবেন তারাও এই ভিডিও থেকে শিখতে পারবেন যে ফরজ গোসল কিভাবে আদায় করতে হয়। আমরা প্রথমেই আসি, গোসল ফরজ হয় কোন কোন কারণে। গোসল ফরজ হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে শরীর থেকে যদি আমাদের বীর্য যে কোনোভাবেই হোক বের হয় তাহলে আমাদের গোসল ফরজ হয়। সেখানে স্বামী স্ত্রীর মিলন আছে, পুরুষদের স্বপ্নদোষ আছে, বিভিন্নভাবে হোক শরীর থেকে আমাদের ওই জিনিসটা যে কোনোভাবেই যদি বের হয় তখনই গোসল ফরজ হয়। ফরজ গোসলের নিয়ম, নদীতে যখন আসবো, পুকুরে যাব, আমরা নদী বা পুকুরের ঘাটের কাছে প্রথম যেয়ে আমাদের কাপড়ে, আমি আপনাদেরকে দেখানোর জন্যই বলছি মূলত, যে ধরেন যে এইটা আপনার লুঙ্গি, এখানে কোনো নাফাকি লেগে আছে, প্রথম আপনার উচিত হবে ওই নাফাকিটা এইভাবে ঘষে ঘষে ধুয়ে নাফাকিটা আগে উঠানো। নাফাকিটা পরিপূর্ণ উঠে যাবে, আরও দেখবেন যে কোথায় কোথায় আছে, হাত দিয়ে নাফাকিগুলো সম্পূর্ণ উঠাইয়ে ফেলবেন। এরপরে আপনি প্রথম নিয়ত করা, আল্লাহর কাছে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি পবিত্রতা অর্জনের জন্য ফরজ গোসল আদায় করছি, এটি হচ্ছে আপনার মনে মনে নিয়ত। দ্বিতীয়ত আপনার কাজ হবে হচ্ছে কুলি করা। এই কুলিটা হচ্ছে এইভাবে, এই গড়গড়া কুলি 3 বার করতে হবে। হাত দিয়ে একটু দাঁতটা মেজে নেবেন, যদি মেসআপ করতে পারেন সবচেয়ে ভালো হয়, বা বিরাস করেন ভালো হবে। এরপরে আপনি নাকে 3 বার পানি দিবেন, এইভাবে ডান হাত দিয়ে পানি দিবেন, বাম হাতের এই 2টি আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করবেন। পানিটা এমনভাবেই দিবেন, এখানে দেওয়ার পরে হালকা টান দিবেন এই পর্যন্ত যেন পৌঁছায়, যাতে বোঝা যায় যে ভিতরে একটু শিরশির অনুভূতি। ওই অনুভূতিটা যদি আপনার ভিতর হয় তখন মনে করবেন যে আপনার ফরজ গোসলের নিয়মটা সঠিকভাবে আদায় হচ্ছে। এইভাবে দিয়ে নাক পরিষ্কার করলেন। এরপরে আপনি পূর্ণাঙ্গ অজু করবেন। অজু না করলেও সমস্যা নেই, কিন্তু পূর্ণাঙ্গ যদি আপনি অজুটা করে ফেলেন, দেখেন নদীতে বা পুকুরে অজু করা খুবই সহজ। খেয়াল করবেন প্রত্যেকটা অঙ্গই আমি কিন্তু 3 বার করে ধুয়ে নিচ্ছি। মুখে আমি এই টোটাল 5 বার ব্যবহার করলাম, সমস্যা নেই, বেশি ব্যবহার করা যায় তবে বেতর সংখ্যায়। ডান হাতের কোনোই পর্যন্ত 3 বার ধুয়ে নিলাম, বাম হাতের কোনোই পর্যন্ত 3 বার ধুয়ে নিলাম। এখন আমি মাথাও করব। এই আঙ্গুল দিয়ে কানের 2 পাশ দিয়ে কান মাসে, এবং 2টা বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে কানের পিছন দিয়ে মাসে করে ঘাড় মাসে করে দিবেন। যথারীতি পানিতে নেমে গেলে পা তো অটোমেটিক ধোয়া হয়ে যাচ্ছে। এইভাবে করেই আমরা ফরজ গোসল আদায় করব। কাপড় কিভাবে আপনি পবিত্র করবেন আমি আপনাদেরকে দেখায় দেব, ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আপনাদেরকে বলছিলাম সাথেই থাকবেন কিভাবে কাপড় পবিত্র করতে হয় নদী বা পুকুর থেকে, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। এই যে মনে করেন লুঙ্গি, একটু হাত দিয়ে ডলা দিতে হবে, যদি কোথাও কিছু লেগে থাকে সেই পদার্থটা উঠে যাবে আশা করি। আসলে আমার সাথে আমার ছোট মেয়ে আছে, তো আর বউ ডাকতেছে, এই বিষয়টি মাইন্ড করা যাবে না। নর্মাল ধোয়া শেষ, এখন আমরা পবিত্র করব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে করে 3 বার দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র হয়ে গেল। এটা নদীতে পবিত্র করা। সময় হলে আরেকদিন আমি টিউবওয়েলে গোসল করে আপনাদেরকে দেখাবো। টিউবওয়েলে যদি কেউ গোসল করি বা বাথরুমে বাড়িতে গোসল করি, তারা কিভাবে ফরজ গোসল করব এবং কিভাবে
আমরা কাপড় পবিত্র করবো ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো।